আজকে আমরা ইরান যুদ্ধের দুইটি খবর নিয়ে কথা বলবো। তো প্রথমেই একটা ফানি খবর। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলে দিয়েছি। খবরটা দেখে আমি ভেবেছিলাম হয়তো ফেক নিউজ, কিন্তু পরে দেখলাম আসলেই ট্রাম্প এমন কথা বলেছেন। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প এমন উদ্ভট দাবি করেন। তো যুদ্ধের মধ্যে সত্য হলো প্রথম বলি বলে একটা কথা আছে। ইন ওয়ার ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি। অর্থাৎ যুদ্ধে সবার আগে নিহত হয় সত্য। যুদ্ধ হলো একটা র‍্যাটরিক প্রোপাগান্ডার খেলা। তো ট্রাম্প দাবি করেন গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তাকে এই পদের প্রস্তাব দেয়। তার মতে দুনিয়ার কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হতে চাইবেন না। তারা আমাকে খুব স্পষ্ট করে বলেছিল, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানাতে চাই। আমি বলেছি, ধন্যবাদ, আমার এটা দরকার নেই। There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. I don't want it. We listen to some of the things they say. We hear them very clearly. They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. তো ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পরে তার ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেখানে অনেক নিয়ম কানুন আছে। একজন অমুসলিম, শিয়া নয় এমন ব্যক্তির পক্ষে এই সর্বোচ্চ নেতার পদে থাকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ট্রাম্পের জন্য, তার সমর্থকদের জন্য সব ওকে। তো ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ বন্ধের জন্য ইরান পর্দার আড়ালে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু তারা এটা প্রকাশ করতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে জানাজানি হলে নিজেদের জনগণের হাতেই তারা মারা পড়বে, আবার তারা আমাদের হাতে মারা পড়ার ভয়েও তটস্থ। ইরানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ডগুলির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সেখানে বর্তমানে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। তো ট্রাম্পের এই কথাটা সত্য। ইরানে এখন তৃতীয় স্তরের নেতারা কাজ চালাচ্ছেন, প্রথম দুই স্তরের নেতাদের বেশিরভাগই নিহত। হোয়াইট হাউস শান্তি আলোচনা চলছে বলে দাবি করলেও ইরান প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী যুদ্ধ বন্ধের জন্য তেহরান কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর আক্রমণ করবে না এমন নিশ্চয়তা, এবং যুদ্ধের ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্বের স্বীকৃতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল টানা বোমাবর্ষণ সত্ত্বেও ইরান এখন পর্যন্ত পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। এর মধ্যে ট্রাম্প প্রশাসন নানা কসরত করে হাস্যরসের উদ্রেক করতেছে, যুদ্ধকে নরমালাইজ করার চেষ্টা করতেছে। এর মধ্যে বাংলাদেশের জন্য একটা ভালো খবর আছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির বন্ধু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। তো বাংলাদেশের জন্য এটি একটি বড় কূটনৈতিক বিজয়। যদিও ইরান দেখাতে চাইছে পাশ্চাত্যে যেভাবে বলা হচ্ছে হরমুজ আসলে সেরকম ভাবে বন্ধ নয়, তারপরও অন্যান্য দেশের সাথে বাংলাদেশের নাম উল্লেখ করে বাংলাদেশকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ এরকম বিপজ্জনক পরিস্থিতির মধ্যে জাহাজ পাঠিয়ে রিস্ক নেবে কিনা সেটা ভিন্ন ব্যাপার। তিনি আরো বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত এই তালিকায় আছে। কয়েক রাত আগে ভারতের দুটি জাহাজ এই প্রণালী পার হয়েছে, এমনকি আমার বিশ্বাস বাংলাদেশের মধ্যে রয়েছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। যুদ্ধের পরেও ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনেক জাহাজের মালিক বা সংশ্লিষ্ট দেশগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রণালীটি দিয়ে তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। সেসব দেশকে আমরা বন্ধু মনে করি, বা অন্য কোনো কারণে যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেছে। তো
তো বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই সরু হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, এটা আমরা অলরেডি জানি। গত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এই জলপথে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইঙ্গিত দিয়েছেন যে শত্রু হিসেবে বিবেচিত বা চলমান দ্বন্দ্বে জড়িত কোনো দেশের জাহাজকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বর্তমানে সংকটে ভূমিকা পালনকারী কিছু নির্দিষ্ট উপসাগরীয় দেশের জাহাজকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। গত বুধবার তিনি আরো বলেন যে আমরা যুদ্ধের মধ্যে আছি, অঞ্চলটি এখন যুদ্ধক্ষেত্র এবং আমাদের শত্রু তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই, তবে অন্যদের জন্য এটি খোলা আছে। হরমুজ প্রণালীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখছে ইরান। বিশ্বের 1/5 তেল ও তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তো বাংলাদেশের জন্য এটি একটি বড় কূটনৈতিক বিজয়, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশ সহ সারা বিশ্বে আসলে জ্বালানি সংকটে ভুগতে হবে। এমনকি হরমুজ খুলে দেওয়ার পরেও অনেক সময় লাগবে জ্বালানি প্রক্রিয়া সুষ্ঠু হতে। কারণ হলো যে যেইভাবে ইরানে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জ্বালানি যেসব সম্পদের যে রিফাইনারি সেখানে যেরকম আক্রমণ হয়েছে, তাতে সেগুলিকে আবার ঠিক করে তোলা এবং হরমুজে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাইন এবং অন্যান্য ব্যবস্থা, সেগুলি পরিষ্কার করা, সব মিলিয়ে আসলে মানে এই যুদ্ধ যদি এখনো থেমে যায় তারপরেও দেখা গেল যে কয়েক মাস লেগে যাবে স্বাভাবিক পরিস্থিতি আসতে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।